আজকে অনেকদিন পর আমি এবং আমার সিবলিংস ঠিক করেছি স্ট্রিট ফুড খেতে যাব, যেগুলো অনেকদিন আসলে খাওয়া হয়নি এবং স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য স্ট্রিট ফুডের থেকে বেস্ট আর কিচ্ছু নাই। আজকে খাবো 7 টক বিশিষ্ট পানিপুরি অ্যান্ড ভেলপুরি, কারণ ফুচকা তো প্রায়ই খাওয়া হয়। এখানে 7 রকমের টক আছে, যেটা দেখে আমি ভীষণই অবাক হয়েছি। আমার বোন আমাকে এখানে নিয়ে গিয়েছিল যে এটা একবার ট্রাই করার জন্য। তো সত্যি খেয়ে আমি এতটাই পছন্দ করেছিলাম যে আমি 2 বাটি খেয়েছিলাম। আর লাস্টে একটা ভেলপুরিও নিয়েছিলাম। ভেলপুরিটা অসাধারণ ছিল, একটা নিউ ফ্লেভার ছিল টকগুলোতে। অ্যাকচুয়ালি পানিপুরি এবং ফুচকা আর ভেলপুরির মেইন স্বাদ হচ্ছে টকে, টক ছাড়া এগুলোর কোনো ভ্যালু নেই। দেন আমিও একটা ভেলপুরি নিয়ে নিলাম। এরপর চলে যাব আমাদের খুব পছন্দের জিলাপি মামার দোকানে গুড়ের জিলাপি খেতে। আমরা প্রায় কয়েক বছর এই মামার জিলাপি ছাড়া অন্য কোনো দোকানের জিলাপি ট্রাই করিনি। মামার দোকানে চিনির জিলাপি এবং গুড়ের জিলাপি দুটোই পাওয়া যায়, কিন্তু গুড়ের জিলাপি জাস্ট এক্সট্রা অর্ডিনারি ফ্লেভার্স, আর এটা একবার খেলে কেউ কখনো ভুলতে পারবে না। গুড়ের জিলাপি ওনার দোকানে বারবার খেতে আসতে হবে, উনি ঠিক এতই মজা করে বানায়। তো আমি বাসার জন্য বেশ কিছু জিলাপি নিয়ে নিয়েছি এবং ওখানে দাঁড়িয়ে গরম কিছু জিলাপি টেস্টও করেছি। এবার আমরা চলে যাব পিঠার দোকানে। আমি পিঠাটা খাইনি, বাট জাস্ট দেখাবো। এখানে অনেক রকমের ভর্তা থাকে গরম পিঠার সাথে খাওয়ার জন্য। দেন জাম্প টু দ্য কাবাব। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এখানে কি কি ধরনের কাবাব পাওয়া যায় এবং সে খুব সুন্দর করে ডিফাইন করে। এটা বাটা মশলা দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করা হয়। এটা হচ্ছে আপনার কাশ্মীরি তান্দুরি, কাশ্মীরি শিখ, এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি মশলা দিয়ে ম্যারিনেট করা। আর এইটা হবে আপনার বারবিকিউ, আমাদের দেশি বারবিকিউ যে মশলা আছে এগুলো দিয়ে ম্যারিনেট করা। আমি আর আমার বোন এখানে তান্দুরি কাবাব এবং রেশমি কাবাবটা অর্ডার করেছিলাম এবং কিছুক্ষণের ভিতরে এটা গরম গরম সার্ভ করে দেয়। তো রেশমি কাবাবটা অনেক মজা ছিল, আমার বোনের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে ঠিক কতটা মজা ছিল। তান্দুরি কাবাবটা অনেক মজা ছিল যেটা আমি নিয়েছিলাম। দেন আমরা একটা লেবুর শরবত ট্রাই করব। তারপর আমরা মোগলাই পরোটা নিয়ে নিলাম বাসার জন্য এবং আজকের মতো স্ট্রিট ফুড খাওয়া শেষ। আল্লাহ হাফেজ।